আজ রান্না করব বাসন্তী পোলাও। আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। 2 কাপ সুগন্ধি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিলাম। নরমাল জল দিয়ে 3-4 বার করে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নেব। এরপরে জল ঝরিয়ে রাখব। চাউলগুলো কিছুক্ষণ জল ঝরিয়ে রেখেছিলাম। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, একটু আদা বাটা আর কাঁচামরিচ বাটা, সাথে 2 চামচ গাওয়া ঘি। এবার ভালোভাবে মিশিয়ে রাখব। ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। 30 মিনিট পর একটা পাতিল বসালাম। 3 চা চামচ ঘি দেব। ঘি গরম হলে কয়েকটা এলাচ, 2 পিস দারুচিনি, একটা তেজপাতা, কাজু এবং কিশমিশ দিয়ে দিলাম। পর্যায়ক্রমে সব দিয়েছি। সুন্দর মতো ভাজা হলে এখন মাখানো চালগুলো দিয়ে দেব। চালগুলোকে অনেকক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে খুব সুন্দর মতো ভেজে নেব। নিচ দিয়ে যেন লেগে না যায় সেটাও খেয়াল রাখব। 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি। চালগুলোকে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন দেব যে কাপে চাল দিয়েছিলাম ওই কাপ মেপে তার ডাবল জল। 2 কাপ চালের জন্য 4 কাপ জল দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দেব। 7-8 মিনিটের মতো রান্না করেছি। ঢাকা উঠিয়ে দেখছি চাউলগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে, জলও শুকিয়ে গেছে। পোলাও, বিরিয়ানি যেটাই রান্না করা হয় চাউলের ডাবল জল দিলে একেবারে চোখ বন্ধ করে এসব রান্না করা যায়। আবারও ঢেকে 3-4 মিনিটের মতো রান্না করেছিলাম। এরই মধ্যে খুব সুন্দর মতো বাসন্তী পোলাও রান্না হয়ে গেছে। আপনাদেরকে একটু প্লেটে বেড়ে দেখাই। বাসন্তী পোলাও নিরামিষভাবেও রান্না করে খাওয়া যায়, আবার মাংস দিয়েও খাওয়া যায়। আজ আমরা মাংস দিয়ে খাবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।